এদিকে জলাতঙ্কের টিকা নেই বরিশালে। সরবরাহ না থাকায় গত ১৯ ডিসেম্বর থেকে জেনারেল হাসপাতালে সরকারের টিকা দেয়া বন্ধ রয়েছে। গত সপ্তাহ ধরে ফার্মেসিতেও এই টিকা কিনতে পাওয়া যাচ্ছে না। জলাতঙ্কের টিকা না দিতে পেরে হাসপাতাল থেকে ফিরে যাচ্ছে শত শত রোগী। বিধান সরকারের প্রতিবেদন। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে টিকা নিতে আসছেন জেনারেল হাসপাতালে। এর মধ্যে কেউ আবার দ্বিতীয় বা তৃতীয় ডোজের টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। আমার আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে মনে করেন কোনো রোগে আক্রান্ত হইবে বা কিছু একটা সমস্যা হয়ে যাবে, তাই তোমার সাধারণত একটা ভ্যাকসিন না দিতে পারলে। প্রত্যেকটা ফার্মেসিতে আমি ঘুরছি, বরিশাল শহরে কোথাও সেই ভ্যাকসিন পাইতেছি না। এখানে কি ম্যানেজমেন্ট সমস্যা, নাকি সরকারি কোনো দায়িত্বশীল কর্মকর্তা এদের ভিতরে কোনো সমস্যা, নাকি সরকার থেকে কোনো সমস্যা? নিয়ম অনুযায়ী টিকা দিতে না পেরে আতঙ্কে আছেন রোগীরা। এ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। এজন্য কে বা কারা দায়ী তা খতিয়ে দেখার দাবি করছেন স্বজনেরা। আমি দ্বিতীয় ডোজ দিতে আইছি, দ্বিতীয় ডোজে নার্স বলতে আছে আমাদের কাছে ভ্যাকসিন নেই, ভ্যাকসিন সাপ্লাই হবে তারপর আমরা দেব। কালকে দুপুরে বিড়ালে কামড় দিচ্ছে, আমি মুলাদি সহ হাসপাতালে খুঁজছি কিন্তু কোনো ভ্যাকসিন পাইনি। তারপরে আমার ওখান থেকে পাঠিয়ে দিছে এখানে। এখন তো আইসি, এখন তো কয় ভ্যাকসিন নাই, এখন পোলা খোঁজ দেয় পাইতে আছে না, এখন মেডিকেলের সামনে মনে হয় গেছে। সরকারি টিকা দেওয়া বন্ধের পাশাপাশি ওষুধের দোকানেও গত এক সপ্তাহ ধরে কোনো টিকা নেই। এ নিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও জানাতে পারেনি টিকা কবে নাগাদ সরবরাহ হবে। 19 ডিসেম্বর থেকে আমাদের এই ভ্যাকসিনগুলো সাপ্লাই নাই। রেবিস ভ্যাকসিন আমরা 6-7 দিন যাবৎ কোম্পানি থেকে পাই না, কেন আমরা অর্ডার দিলে ওরা সাপ্লাই দিতে পারতেছে না। আমাদের রেবিস ভ্যাকসিন আছে রেবিভ্যাক্স নামে, আসলে এটা এখন আপাতত সাপ্লাই নেই, হয়তো বা কিছুদিন পরে সাপ্লাই হবে। তবে নিয়ম অনুযায়ী টিকা না নিলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে জলাতঙ্ক হওয়ার শঙ্কাই বেশি বলে জানালেন চিকিৎসকরা। আর সিভিল সার্জন জানান তিনি সংকটের বিষয়ে এর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে চিঠি দিয়েছেন। অচিরেই সারা মিলবে বলে জানান। ইমিউনিটি ডেভেলপ না করলে যদি ওই রোগটির জীবাণু শরীরে ঢুকে থাকে, সেক্ষেত্রে হয়তো একটি আশঙ্কা থেকে যেতে পারে। আমি অলরেডি উপর লেভেলের চিঠিও দিয়েছি, জানিয়েছি, এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা খুব অল্প সময়ের মধ্যে এটা আবার আমাদেরকে প্রোভাইড করলে আমরা ইনশাল্লাহ এই সংকটটা উত্তরণ করতে পারবো আশা করি। প্রতিদিন এই হাসপাতাল থেকে গড়ে 350 রোগীকে জলাতঙ্কের টিকা দেওয়া হতো। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী বিধান সরকার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বিধান সরকার, বরিশালে হঠাৎ করে জলাতঙ্কের টিকার সরবরাহ বন্ধ হয়ে গেল কেন? হলো যে সিভিল সার্জনের সাথে যে তিনি যে কথাটি বলছেন যে তাদের এখানে সাপ্লাই নিয়ে সরবরাহ নেই, যেহেতু এটা ঢাকা মহাখালী থেকে এই রেবিস যে ভ্যাকসিন এটি সরবরাহ করা হয়ে থাকে সেটি এখানে নেই। এবং আপনি শুনতে পেয়েছেন যে এখানে নার্স যিনি বলছেন যে 19 ডিসেম্বর থেকে এই রেবিস ভ্যাকসিন সংকট। তবে আপনাকে বলতে পারি যে প্রতিদিন এখান থেকে এই যে এখন হলো যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টা কিন্তু এই রেবিস ভ্যাকসিন নেওয়ার সংখ্যাটা কিন্তু বৃদ্ধি থাকে, এবং যার ফলে আমরা দেখেছি 1 জানুয়ারি থেকে এই যে একেবারে নভেম্বর বা 30 নভেম্বর পর্যন্ত যে সংখ্যাটা এখানে এসেছে রেবিস যে 50,154 জন রোগীকে তারা রেবিস ভ্যাকসিন দিয়েছে। কিন্তু এই যে এখানে আমরা দেখেছি যে রেবিস ভ্যাকসিন নাই, সংকট বরিশালে কোথাও নেই, এবং এর ফলে এখানে একটা আতঙ্ক বিরাজ করছে। এমনিতে তো জলাতঙ্ক বা আপনি ডাক্তারের কথা শুনলেন, তিনি যদি ঠিক মতো শরীরে এই ভ্যাকসিন না দেয়, ইমিউনিটি না থাকে, গড়ে না ওঠে, তখন কিন্তু এই জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং যার ফলে রোগীদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। কেউ বা প্রথম ডোজ নিয়েছেন, কেউ বা দ্বিতীয় ডোজ, কেউ বা তৃতীয় ডোজ নিতে আসবেন, ঠিক এমনি সময় কিন্তু রেবিস ভ্যাকসিন বরিশালে নেই, কোথাও নেই। আমরা এই যে ইনসেপ্টার সাথে কথা বলেছি, আমরা পপুলার সাথে কথা বলেছি, যারা এই ভ্যাকসিন গুলো তৈরি করে থাকে, তারা বলছেন তাদের ভ্যাকসিনও বরিশালে কোথাও মার্কেটে নেই, এবং যার ফলে এইখানে একটা আতঙ্ক বা রোগীদের মধ্যে বিরাজ করছে। বিশেষ করে এই সময় শিশুদের জন্য যে স্বজনটা, তারা কিন্তু একটা আতঙ্ক রয়েছেন। তো সব মিলিয়ে যে এখানে যে এখন যে রেবিস ভ্যাকসিন পাচ্ছে না, এখানে রোগীরা এসে ফিরে যাচ্ছেন, এবং তাদের ভিতরে যে আতঙ্কটা, এর মধ্যে যে কর্তৃপক্ষ, এবং তারা বলছেন যে এখানে আসলে দায়ীটাকে, এখানে কার গাফিলতি রয়েছে, কারণ যে ভ্যাকসিন থাকাকালীন সময়ে